এবারের ডুয়ার্স ট্রিপের মধ্যে আমাদের একটা দিন ছিল জয়ন্তী পাহাড় এবং জয়ন্তী নদীর তীরবর্তী অঞ্চলে। বর্তমানে আমি এই জয়ন্তী নদীতেই আছি। জয়ন্তী নদীর জল ধীরে ধীরে প্রবাহিত হচ্ছে, ধীরে ধীরে। নদী টোটাল এলাকাটা একটা বিস্তৃত নদী, কিন্তু আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে এটা সত্যিকারের একটা পাথরের শুকনো নদী। এই নদীতে জল সেইভাবে প্রতিনিয়ত পাওয়া যায় না, তবে আপাতত একটা জলের ধারা, এইরকম ছোট ছোট জলের ধারা, এই যে দেখা যাচ্ছে ছোট্ট ছোট এইরকম অজস্র জলের ধারা এখান থেকে প্রবাহিত হয়ে গিয়েছে। কিন্তু আমরা কলকাতা বা দক্ষিণবঙ্গের মানুষেরা নদী বলতে যেটা বুঝি, এই জায়গায় নদী অর্থে তার মিনিংটা জয়ন্তীতে এসে একটু অন্যরকম দেখালো। কারণ এটা বিশাল এক নদী। পূর্বে এটা নদীই ছিল, কিন্তু দিনের পর দিন পাহাড় থেকে ধসগুলো নেমে এসে, পাহাড় থেকে নুড়ি বালি কাকর নেমে এসে পুরো নদী গর্ভটাই ভরাট করে দিয়েছে। তবে হ্যাঁ, যখন পাহাড়ি এলাকায় বা উচ্চে বা উপরে, আপনারা দেখতেই পাচ্ছেন কিছুটা দূরেই সুউচ্চ জয়ন্তী পাহাড়। এই জয়ন্তী পাহাড়ের উপর যখন বৃষ্টি হয়, সেই বৃষ্টির স্রোত যখন নামার সময় নুড়ি বালি কাকর সব কিছুকে ভেঙে চুরে নিয়ে আসে এবং এনে এই জয়ন্তী নদীতেই নামিয়ে নিয়ে আসে। ফলে নদীগর্ভ দিনের পর দিন ভরাট হয়ে গেছে। সেই জন্য যখন প্রচণ্ড বর্ষণ হয়, তখন উপরের পাহাড়ের বৃষ্টি প্লাস হচ্ছে এই জয়ন্তী এলাকার বৃষ্টি, সব মিলে একটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। উত্তরবঙ্গে বন্যার মেইন কারণ হচ্ছে এটাই। উত্তরবঙ্গে বন্যার মেইন কারণ, যখন পাহাড়ে, বিশেষ করে ভুটানে, সিকিমে এবং পার্শ্ববর্তী যে পাহাড়ি এলাকাগুলো আছে, সেখানে যখন প্রচণ্ড বৃষ্টি হয়, ওই বৃষ্টিগুলো ওখান থেকে নামে এবং নেমে এসে নিচের যে নদী খাতগুলো আছে, এখানে তো আর সেইভাবে নদী খাত একটাও নেই, কোনো নদী খাতই নেই নদীতে। ফলে ওই হঠাৎ করে চলে আসা জল নদী খাত দিয়ে তো প্রবাহিত হতে পারে না। নদী খাত প্লাবিত হয়ে পার্শ্ববর্তী এলাকায় জল ঢুকে যায় এবং তার ফলে সৃষ্টি হয় বন্যা। এই আমি চলতে চলতে আরও একটা স্রোতার খোঁজ পেয়েছি। স্রোতা বলতে স্ট্রিম, ধীরে ধীরে প্রবাহিত চলা ছোট্ট ছোট্ট নদী প্রবাহ অনবরত এভাবেই প্রবাহিত হয়ে চলেছে। এই ছোট্ট ছোট্ট নদী, এই ছোট্ট ছোট্ট নদী একটা টাইমে নিচের দিকে গিয়ে হয়তো বড় বড় আরও কোনো নদীর জন্ম দিয়েছে। তো বর্তমানে আমি এই ছোট ছোট জয়ন্তীর স্রোতগুলো দেখতে দেখতে আমি একটু এগিয়ে যাব সামনে আসল অরিজিনাল যে জয়ন্তী নদী খাত সশব্দে প্রবাহিত হয়ে চলেছে। তার ফোর্স, তার প্রবাহ মাত্রা, তার জলের মাত্রা অনেক বেশি, কিন্তু ভালো, নিচটা চকচকে স্বচ্ছ এবং তার উপর দিয়ে পরিষ্কার স্বচ্ছ জলের একটা প্রবাহ বেরিয়ে যাচ্ছে। দেখতে সত্যি খুব সুন্দর। পা ভেজাতে তো অবশ্যই মন চায়, আর পা তো একটু ভেজাবই, তবে স্রোত আছে। নদীর ফোর্সও আছে। পাহাড়ি নদীগুলোই এইরকম, এই জলগুলো সোজা প্রবাহিত হয়ে বেরিয়ে যাচ্ছে। কি সুন্দর।
কি সুন্দর তিরি তিরি ভাবে প্রবাহিত হয়ে চলেছে এই জয়ন্তী নদীর ছোট্ট ছোট্ট স্রোতগুলোকে। এবার ডুয়ার্স ট্যুরে মাত্র জয়ন্তীতে রেখেছিলাম 2 দিন, এবং বাকিটা পাহাড়ে কিছুটা রেখেছিলাম, পাহাড় বলতে 7 পয়েন্ট, এবং প্রথম দিন রেখেছিলাম জঙ্গল। গতকাল আমরা গরুমারা অভয়ারণ্য সাফারি করেছি। আজ জয়ন্তীকে দেখতে সত্যি খুবই ভালো লাগছে। এই পাথরের উপর দিয়ে ধীরে ধীরে বেগে, ঝিরিঝিরি বেগে প্রবাহিত জয়ন্তী নদীর আরও একটা ফ্লো, আরও একটা প্রবাহ ওই উপর থেকে, পাহাড়ের উপর থেকে প্রবাহিত হয়ে আসছে। ওয়াও! আমি মূল নদীটা একবার একটু কভার করব, তারপরে মূল যে জয়ন্তী নদী এই মুহূর্তে যে খাদ দিয়ে প্রবাহিত হয়েছে তার শব্দ এবং গর্জন আমি দূর থেকে শুনতে পাচ্ছি। গর্জনটা সত্যি অনেক বেশি। দেখা যাক, সামনে এগিয়ে গিয়ে দেখি যে মূল জয়ন্তী নদী কিভাবে, কোথা দিয়ে প্রবাহিত হতে চলেছে। এই পুরোটাই জয়ন্তী নদী, পুরোটাই। কিন্তু নদীর একুল ভাঙে আর ওকুল গড়ে। আমরা জানি বর্তমানে সবথেকে বেশি নদী খাদ এখন যে ধারটা দিয়ে প্রবাহিত হয়েছে সেটা আমার সামনে। ও বাবা, কি স্রোত! খরস্রোতা নদী, সত্যি খরস্রোতা নদী। কি ফোর্স! জলের মাত্রা হয়তো ভীষণ ডিপ নয়, কিন্তু একটা মানুষ এই স্রোত পার করে এপার থেকে ওপারে যাওয়া সত্যি কষ্টকর। কারণ এখানে পড়ে গেলে, পাথরের নদী, পড়ে গেলে যে কোনো মুহূর্তেই বিপদ হতে পারে। বাহ 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 বাহ! চারিদিকের ছোট্ট ছোট্ট স্রোতগুলো সব মিলেমিশে, একটু আগেই দেখছিলাম আমরা ছোট ছোট স্রোত, এই ছোট্ট ছোট্ট স্রোতগুলো মিলেমিশে যে একটা বড় নদীর সৃষ্টি করতে পারে, বড় নদীর সৃষ্টি করতে পারে, তার একটা জ্বলন্ত উদাহরণ। ওয়াও ওয়াও! ওয়াও! প্রথমে হয়তো কালেচে ভেবেছিলাম যে শুকনো পাথরের ডাঙা খুঁজে পাচ্ছি, নদী পাচ্ছি না, কিন্তু না, জয়ন্তী নদী তার অস্তিত্ব বিলীন হয়নি। জয়ন্তী নদী এইভাবেই প্রবাহিত হয়ে চলেছে। সমস্ত পাহাড়ের পা ধুয়ে আসা জলগুলোকে এভাবেই সে প্রতিদিন, প্রতি মুহূর্ত, প্রতি ক্ষণ এভাবেই বয়ে নিয়ে চলেছে। কখনো ধীরে ধীরে গতিতে, আবার কখনো সশব্দে ভয়ঙ্করভাবে সব কিছু ভেঙে চুড়ে চুরমার করে নিয়ে এভাবেই এগিয়ে চলেছে জয়ন্তী নদী। ভাল লাগলো, সত্যি খুবই ভালোই লাগলো।